আসলে আমি আমার মায়ের ইচ্ছের বিরুদ্ধে কোনোদিনও কোনো কথা বলিনি। আমার মা-বাবা, তোমার মা-বাবা তাদের সিদ্ধান্তই আমি মেনে নিয়েছি। আপনি পুরুষ মানুষ না? আপনার নিজের কোনো মতামত নেই? বাবা মা বললো আর বিয়েতে রাজি হয়ে গেলেন, মানা করতে পারলেন না? আর এইখানে মানা করার কি আছে? তুমি পাত্রী হিসাবে আমার বাবা-মার মতো আমারও যথেষ্ট পছন্দ হয়েছে। এই বিয়েতে তো আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু আমি রাজি ছিলাম না। আপনার সাথে যখন সবাই মিলে আলাদা করে কথা বলতে বললো আমাকে ছাদে গিয়ে, তখন আমি আপনাকে বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই না? হ্যাঁ বলেছিলে, আসলে তখন আমার কিছু করার ছিল না। আমি যখন দেখলাম যে দুই পরিবারের মধ্যে এত সুন্দর আনন্দের একটা মুহূর্ত, আমি সেটা নষ্ট করতে চাইনি। একটা সুন্দর মুহূর্ত নষ্ট করতে চাননি, তাই বলে আমার সারা জীবনটা নষ্ট করে দিলেন? তুমি কি কাউকে পছন্দ করতে? সে সুযোগ আর হলো কোথায়? আমি না জীবনেও ভাবিনি যে একটা ট্রাফিক পুলিশের সাথে আমার বিয়ে হবে। আমি এখন আমার বান্ধবীদের কাছে মুখ দেখাবো কি করে? আমি ট্রাফিক পুলিশ, এটাই কি সমস্যা? নাকি ট্রাফিক পুলিশরা মানুষই না? সারাদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা ডিউটি করে না, তাদের আমার একদম পছন্দ না। আমার বাবা আমার জীবনটা একদম ছাড়খাড় করে দিল। আচ্ছা, যা হবার তা তো হয়েই গিয়েছে। এখন তো আর এইসব নিয়ে ভেবে কিছু হবে না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আপনি ঘুমান। আপনি তো জিতেছেন, আমার মতো একটা শিক্ষিতা সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন। আপনার আর কি? আপনার তো রাজকপাল। আমার রাজকপাল নাকি পোড়া কপাল সেটা এখন বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এটা সত্যি যে আমি খুব লাকি, কারণ এত মানুষের ভিড়ে আমার নামের পাশে সৃষ্টিকর্তা তোমার নামটাকেই লিখে দিয়েছে। তাই তো আজ তুমি আমার বউ। বাহ, কি আনন্দ! আমি নাকি এখন একটা ট্রাফিক পুলিশের বউ। দেখো, আমার পেশা নিয়ে কিছু বলবে না। আমাদের দায়িত্বই হচ্ছে মানুষের সেবা করা। তুমি জানো, আমরা এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে একটা ট্রাফিক পুলিশ কত কষ্ট করে শুধু মানুষের নিরাপত্তার জন্য। আরে অনেক সময় তো এমনও হয় যে পথচারীর নিরাপত্তার জন্য একটা ট্রাফিক পুলিশ তার নিজের জীবনটাকেও বিপদে ফেলে দেয়। যেখানে তুমি আমাকে নিয়ে গর্ব করার কথা, আর সেইখানে তুমি আমাকে ছোট করে কথা বলছো। ছোট করার দেখেছো কি? আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করেছো না? এবার বুঝবে মজা। কারো ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা কাকে বলে? আমাকে হুমকি দিচ্ছ মনে হয়? আমি কি তোমার হুমকি ভয় পাই নাকি? তুমিও দেখে নিও, আমি তোমাকে এতটাই ভালোবাসবো যে তুমি নিজেই পটে যাবে। দেখে নিও। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? সারা ভার্সিটির ছেলেরা আমাকে পটাতে পারলো না, আর কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা একজন সামান্য মানুষ সে কিনা আমাকে পটিয়ে ফেলবে? আর যদি সেই চ্যালেঞ্জে আমি জিতে যাই, তখন? তখন আর কি, তোমার সাথে বাকিটা জীবন পার করে দেব। যদিও তুমি হারবে নিশ্চিত। 6 মাস তো অনেক লম্বা সময়। তোমাকে পটাতে আমার বড় জোর 3 মাস সময় লাগবে ম্যাডাম। সো গুড নাইট। বাবা, আর কটা দিন থেকে গেলে হতো না? না রে বাবা, কি করব বলো, স্কুলে অনেক জরুরি কাজকাম চেপে আছে। কটা দিন বাদেই তো স্কুল মাধ্যমিক পরীক্ষা শুরু। এখন যদি এই কাজগুলো সেরে না রাখা হয়, তাহলে পরীক্ষার সময় আমার মাথার উপর এক মস্ত বড় বোঝা এসে চাপবে। তখন এই কাজগুলো করতে আমার অনেক কষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং পরীক্ষা শেষে এসে কটা দিন থেকে যাই, নাকি বলো? তোদেরকে এইভাবে ফেলে যেতে কষ্ট হচ্ছে বাবা, কিন্তু কি করব বল। আচ্ছা মা, তুমি থেকে যাও, বাবার নয় কাজ আছে, বাবা যাক। আমি থেকে যাব? তোর বাবা একা যাবে? তোর বাবা তো আমাকে ছেড়ে এক মুহূর্ত চলতে পারে না। মা, 2 দিন হলো মাত্র আমি বিয়ে করলাম, এর মধ্যে যদি তোমরা চলে যাও তাহলে আমি কিভাবে কি করব? সে কি, বৌমা কোথায়? বৌমাকে যে দেখছি না, আমরা সকলে মিলে নাস্তার টেবিলে বৌমার জন্য অপেক্ষা করছি। বৌমা কি নাস্তা করবে না? বাবা ও আসছে, তোমরা শুরু করো। মা শুরু করো। এটা কি বলিস? নতুন বৌমাকে রেখে নাস্তা খাবো? তোমরা শুরু করো, আমি বৌমাকে নিয়ে আসছি। তার আর প্রয়োজন নেই, আমি চলে আসছি। বৌমা তুমি এসেছো? এসে কখন থেকে তোমাদের অপেক্ষা করতেছি। বসো, আমাদের সাথে বসো, নাস্তা খাবে। না না মা, সমস্যা নেই, আমি কিছু মনে করব না। আর আপনাদের যেহেতু জরুরি কাজ আছে, সেহেতু আপনাদের চলে যাওয়াই ভালো।